প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক, আমরা খুবই এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে মায়া। মায়া দেখতে চেহারাও মায়াবীর মতো, কিন্তু মায়ার জীবনে খুবই কষ্টের। তবে মায়ার বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, শুধু তার মামা আছে। তো বাবা মা চলে যাওয়ার পরেই তার মামাই তাকে তার আশ্রয় বড় করেছে। তো মায়া মামা যতটুকু আদর করেছে, কিন্তু মামি তার থেকে দ্বিগুণ তার সাথে অনেক খারাপ আচরণ করেছে। ঘরের যাবতীয় সব কাজ কাম কোনো কিছু বাদ রাখেনি, তাকে দিয়েই করায়। তো মায়ার খুব কষ্ট হয়, কিন্তু কোথাও বলার জায়গা নেই। মায়া শুধু একটাই দোয়া করে, যদি এখান থেকে কেউ আমাকে নিয়ে যেত, তাহলে হয়তো তার দাসী হয়ে থাকলেও ভালো হতো, কারণ এই মামির অত্যাচার নির্যাতন আর সহ্য হয় না। তো মায়ার আস্তে আস্তে বড় হয়েছে, বুঝতে শিখেছে। তো মায়া এখন চাচ্ছে বিয়ে শাদী করতে। মায়া নিজের শরীর দিকে তাকিয়ে বলে, এই দেহটা তো চায় শুধু স্বামীর সুখ, স্বামীর ভালোবাসা পেতে, কিন্তু কে দিবে তাকে সেই সুখ? সবাই তো তাকে বিয়ে করতে আসলেই যৌতুক চায়। তো মায়ার মামা মামিও কোনো কথা বলে না তার বিয়ের ব্যাপারে। তো মায়া এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন। যদি তাকে কারো ভালো লাগে, বিয়ে শাদী করতে চায়, তার বয়স যেমনই হোক, বিবাহিত হোক, মধ্যবয়স্ক হোক, সমস্যা নেই, মায়া তাকেই বিয়ে শাদী করবে। মায়ের একটি কথা, ছোট থেকে যখন বড় হয়েছি তখন, এখন যদি কোনো বড় পরিবারও বিয়ে হয়, সব কাজ কাম নিজে একাই করে সংসারটাকে নিজে আগলে রাখতে পারবে। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।